গেল ৮ মাস ধরে গাজা ও রাফায় নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। নেতানিয়াহু বাহিনীর এ হামলা আর কতদিন চলবে উত্তর জানা নেই কারোই। বরং যতই দিন যাচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধ ঘিরে উত্তেজনা ততই বাড়ছে। ইসরায়েল শুরু থেকে বলে আসছে তাদের লক্ষ্য হলো হামাসের সামরিক ক্ষমতা ও শাসন ক্ষমতার অবসান ঘটানো। আইডিএফের দাবি এ লক্ষ্য অর্জন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু আসলে বাস্তবে কি তা সত্যি? বিশ্লেষকরা বলছেন হামাস এখনও অনেক সক্রিয়, কারণ গাজা ও রাফায় তারা প্রায়ই ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা জবাব দিচ্ছে। এতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। এরই ধারাবাহিকতায় শনিবার দক্ষিণ গাজায় হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের ৮ সেনা নিহত হয়েছে। গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি সেনাদের উপর এটাই সবচেয়ে বড় হামলা। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানায় তাদের সেনারা পশ্চিম রাফা শহরে তাল আস সুলতান জেলায় ইসরায়েলি সেনাদের গাড়িতে অতর্কিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়। তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে, এরপরই সেখানে গুলি চালায় তারা। ৮ সেনা নিহতের খবর নিশ্চিত করেছে আইডিএফ। এদিকে দক্ষিণ গাজায় ত্রাণ সামগ্রী বেশি পরিমাণে প্রবেশ করাতে আক্রমণে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ১৬ জুন এ তথ্য নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান। রাফা এলাকায় স্থানীয় সময় সকাল ৮টায় বিরতি শুরু হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরতি প্রতিদিনই একইভাবে কার্যকর করা হবে। অন্যদিকে গেল কয়েকদিন ধরে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ৮ মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে। আবার গাজা ও রাফায় হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর নিয়মিত সংঘাত চলছে। ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। হামাস হিজবুল্লাহর হুতিদের একের পর এক আক্রমণ কিভাবে মোকাবেলা করবে আইডিএফ, তাই এখন দেখার বিষয়।